আলাস্কার অ্যানকরেজে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি ছিল সবচেয়ে আশাব্যঞ্জক শান্তি আলোচনা। বৈঠকটি ৩ ঘণ্টা স্থায়ী হয়। আলোচনায় ইউক্রেন যুদ্ধের সমাধান ও আপোষের বিভিন্ন প্রস্তাব উঠে আসে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। রাশিয়ার সূত্র বলছে, পুতিন কিছুটা ছাড় দিয়েছেন। আগে 4টি এলাকা দাবি করলেও এখন শুধু দনবাস চাইছেন। বদলে খেরসন ও জাপোরিজিয়ার বর্তমান ফ্রন্টলাইন বজায় রাখতে রাজি। খার্কিভ, সুমি ও ডনিপ্রোপেট্রোভস্কের কিছু অংশ চুক্তিতে আসতে পারে। পুতিন আগের মতোই ন্যাটো নিয়ে কড়া অবস্থানে আছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন, দনবাস ছাড়ার প্রশ্নই আসে না। এটি দেশের অস্তিত্বের প্রশ্ন। ন্যাটোতে যোগ দেওয়াও সংবিধানের অংশ। ট্রাম্প বলেন, তিনি যুদ্ধ থামাতে চান, তিনি শান্তির স্থপতি হতে চান। ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিতও দিয়েছেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ জানান, পুতিন জেলেনস্কির সঙ্গে বসতে রাজি। তবে আগে সব বিষয় পরিষ্কার করতে হবে, সেটাই মূল প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, এই সম্মেলন শান্তি আলোচনার জন্য একটি বড় সুযোগ সৃষ্টি করছে। তবে মূল প্রশ্ন হলো, ইউক্রেন কতটা ছাড় দিতে রাজি? যদি কোনো আপোষ না হয়, তবে যুদ্ধ চলতে থাকবে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।